আমাদের সকলের প্রিয় নেতার হাত ধরে, আমাদের ভাঙড়ের অভিভাবকের হাত ধরে আজকে জয়েন্ট হবে। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের আনন্দের বিষয়। যারা আজকে তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখে যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরে আজকে থেকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ভাঙড়ের বুকে শওকত মোল্লা জিন্দাবাদ বলে আজকে থেকে তারা চিৎকার করবে, আমরা তাদেরকে কুর্নিশ জানাই। আমরা সর্বোপরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তাদের সুবুদ্ধি উদয় হয়েছে যে এই তৃণমূল কংগ্রেসটা না করলে ভাঙড়ে উন্নয়নটা করা যাবে না। এই আইএসএফ নামক যে দলটা ভাঙড়ের বুকে 2021 সালে জিতেছিল, তারপরে যে 3 স্তর পঞ্চায়েতে আমরা সকলেই জানি তার সাক্ষী, যেভাবে এখানে খুনখুনি করেছে তার নেতৃত্বে 7টা খুন হয়েছে ভাঙড়ে। বেশি কথা আমি বলতে চাইছি না। আজকে মূলত এখানে সকল বক্তব্য রাখার মতো অনেক বক্তা এখানে উপস্থিত আছেন, কিন্তু আমি বলার সুযোগ পেয়েছি, তার জন্য আমি ধন্যবাদ জানাই। চালতাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ঠিক 10টায় আমাদের কাছে খবর এসেছিল, তার মধ্যে দিয়ে চালতাবাড়ি থেকে অনেক লোকই আমরা এখানে উপস্থিত হয়েছি, নেতৃত্বরা। যাক, আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, যারা আজকে জয়েন করবে তাদেরকে আমার অন্তরস্তর থেকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার ছোট বক্তব্য এখানে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল নেতা রাজ্জাক খান, তার কিন্তু মৃতদেহ এই মুহূর্তে উপস্থিত হয়েছে। একেবারে আপনারা দেখছেন একেবারে সরাসরি রাজ্জাক খান মৃতদেহ একদম তার বাড়ির পথে রওনা দিয়েছেন। গতকাল যে নৃশংস ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরে কিন্তু সেই লাশ নিয়ে যাওয়া হয় মর্গে, সেই পোস্টমর্টম করার পরে কিন্তু সেই মৃতদেহ এই মুহূর্তে এসে পৌঁছেছে ভাঙড়ে, এবং সেই ভাঙড় বিজয়গঞ্জ বাজার ক্রস করে কিন্তু সেই বাড়ির দিকে রওনা দিচ্ছে সেই গাড়ি দেওয়ার চেষ্টা করছে। সেই চিত্র সরাসরি সম্প্রচার